যেভাবে ফিজিক্স পড়ে আমরা আমাদের বোর্ড পরীক্ষার মধ্যে A+ নিশ্চিত করতে পারি, আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা যেই কথাটা বলতেছি সেটা হচ্ছে আমাদের ফিজিক্সের যে কোনো চ্যাপ্টার পড়ার আগে অবশ্যই আমরা গাইডটা খুলব। প্রথমে খোলার পরে গাইডের চ্যাপ্টারের একদম শুরুর দিকে দেখবা একটা চার্ট দেওয়া থাকে, যেখানে বলা থাকে যে এই চ্যাপ্টার থেকে গত অমুক বছর থেকে, ধরো গত 2024 সালে বা 2023 সালে অমুক বছরে অমুক বোর্ড থেকে এতটা কোয়েশ্চেন আসতেছে। এইভাবে আমার মুখের কথা যদি শুনো তাহলে তোমরা অনেকেই যারা দেখো নাই এখনও চার্টগুলা, তারা হয়তো বুঝতে পারছো না। বাট আমার কথা মিলাইও তোমরা গাইডটা খুলবা, চ্যাপ্টার খুলে একদম শুরুর দিকে দেখবা একটা চার্ট দেওয়া আছে। সো হাইয়েস্ট লোয়েস্ট বা ইম্পর্টেন্ট ওয়াইজ আমরা সাজাবো কীভাবে, তুমি দেখবা তোমার বোর্ডের মধ্যে, স্পেসিফিকলি তোমার বোর্ডের মধ্যে এই চ্যাপ্টার থেকে গত বছরগুলোতে রিসেন্ট ইয়ার্সের মধ্যে রিসেন্ট ইয়ার্সের মধ্যে কেমন কোয়েশ্চেন আসতেছে। যদি তুমি দেখো যে এই চ্যাপ্টার থেকে, ধরো তোমার এইচএসসির ক্ষেত্রে তোমার কী হতে পারে, ভেক্টর চ্যাপ্টার, এসএসসির ক্ষেত্রে ধরো তোমার গতি চ্যাপ্টার। সো তোমার যেই চ্যাপ্টারই হোক না কেন, তোমার এই চ্যাপ্টার থেকে লাস্ট ইয়ার্সের মধ্যে তোমার বোর্ডের মধ্যে যদি দেখো যে মিনিমাম একটা কোয়েশ্চেন আসতেছে, তার মানে বোঝা গেল এই চ্যাপ্টারটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। যদি দেখা যায় যে 2টা করে কোয়েশ্চেন আসতেছে, তার মানে বোঝা গেল এইটার গুরুত্ব আরও বেশি। যদি দেখা যায় যে একটা করে আসতেছে বাট মাঝে মাঝে একটু মিস যায়, মানে একটা আসতেছে বাট মাঝে মাঝে একটা দিল না, সো এরকম হলে বুঝে গেল এই চ্যাপ্টারের গুরুত্ব আছে, অবশ্যই গুরুত্ব আছে। কোয়েশ্চেন আসে তার মানে গুরুত্ব আছে। সো এখন গুরুত্ব আছে ঠিক আছে, বাট যেই চ্যাপ্টার থেকে মিনিমাম 2টা কোয়েশ্চেন আছে সেটা থেকে অবশ্যই কম। যেই চ্যাপ্টার থেকে মিনিমাম একটা কোয়েশ্চেন আছে সেটা থেকে গুরুত্বটা একটু কম। সো আমরা কি করব, এইভাবে ইম্পর্টেন্স ওয়াইজ চ্যাপ্টারটাকে সাজাবো, ঠিক আছে। সো ইম্পর্টেন্ট ওয়াইজ অর্থাৎ হাইয়েস্ট লোয়েস্ট আমরা একটা চ্যাপ্টারকে সাজানোর পরে আমরা চেষ্টা করব ওই অনুযায়ী পড়ার। এবং আরেকটা আমাদের স্ট্র্যাটেজি হতে পারে, সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টারটা যত বেশি ইম্পর্ট্যান্ট হোক না কেন আমরা যেন সিকোয়েন্স ওয়াইজ পড়ি। কারণ ফিজিক্সের ক্ষেত্রে দেখা যায় আমাদের একটা চ্যাপ্টার অন্য চ্যাপ্টারের সাথে রিলেটেড। সো এই ক্ষেত্রে আমাদের এই ইম্পর্টেন্ট ওয়াইজ সাজানো একটা ওয়ে হতে পারে, এবং অল্টারনেটিভ বা সবচেয়ে বেশি আমরা ইউজ করি এরকম একটা ওয়ে হতে পারে আমাদের সিকোয়েন্স ওয়াইজ পড়া। কারণ আমরা ফিজিক্সের ক্ষেত্রে কি দেখি যে একটা চ্যাপ্টার আরেকটা চ্যাপ্টারের সাথে রিলেটেড অনেক চ্যাপ্টার এরকম আছে। সো এইভাবে আমরা পড়তে পারি। আচ্ছা, এখন আমরা এই ইম্পর্টেন্ট ওয়াইজ পড়তে গিয়ে এবং আমাদের যে সিকোয়েন্স অনুযায়ী পড়তে গিয়ে আমরা অবশ্যই অনেক চ্যাপ্টার এরকম পাবো, এসএসসি, এইচএসসি বা আমাদের যে কোনো এক্সামের ক্ষেত্রে এরকম পাবো যেমন কি না যে এই চ্যাপ্টারটার অমুক টপিকটা পড়ে আমি হয়তো বুঝতেছি না, সুন্দর মতো বুঝতেছি না, আমার মাথায় ঢুকতেছি না বা কঠিন মনে হচ্ছে। সো যদি আমাদের কোনো টপিক অনেক বেশি কঠিন মনে হয়, আমরা সাধারণত একটা টপিক বুঝতে যেই পরিমাণে সময় দেই, কঠিন জিনিসটা পড়তে গিয়ে যদি আমরা দ্বিগুণ পরিমাণে সময় দিয়েও যদি আমরা এই টপিকটা যদি আমরা সুন্দর মতো না শেষ করতে পারি, তাহলে তুমি কি করবা, এই কঠিন টপিকটাকে সুন্দর করে একটা সালাম দিবা, বলবা আসসালামু আলাইকুম বলে তোমরা কি করবা, এই কঠিন টপিকটা তোমার একটা খাতার মধ্যে, নোট খাতা হতে পারে বা তোমার রাফ খাতা হতে পারে, অথবা তোমার বইয়ের অমুক চ্যাপ্টারের বইয়ের মধ্যে তুমি লিখে রাখবা যে এই টপিকটা আমি বুঝিনি এরকম। বা গাইডের মধ্যেও যখন তুমি একটা কঠিন ম্যাথ পাবা যেটা কিনা তুমি বুঝতেছো না, অনেক কঠিন মনে হচ্ছে, এইটা গাইডের মধ্যে দাগিয়ে রাখবা যে এইটা বুঝিনি। সো এইটা দাগানোর পরে এইটা কি সুন্দর একেবারেই কি স্কিপ করবা না, আপাতত স্কিপ করবা। প্রথম ধাক্কায় যে তুমি একটা জিনিসকে বুঝে যাবে এরকম কিন্তু না। সো আপাতত তুমি একটা জিনিসকে স্কিপ করবা, পরবর্তীতে গিয়ে যখন তোমার মোটামুটি ফুল সিলেবাসের সব কিছু যখন তোমার মোটামুটি শেষ, তখন গিয়ে তুমি এই কঠিন সৃজনশীলটা বা টপিকটা তখন গিয়ে পড়বা, যখন তোমার মোটামুটি সব কিছু শেষ বা সব কিছু শেষ। তার বুঝে গেল আমরা অবশ্যই ইম্পর্টেন্স ওয়াইজ বা সিকোয়েন্স ওয়াইজ পড়বো এবং কঠিন টপিকটাকে আপাতত স্কিপ করে রাখবো। প্রথম টপিক শেষ, প্রথম পয়েন্ট আমাদের শেষ। এখন আমরা কথা বলবো দ্বিতীয় পয়েন্ট নিয়ে, যেখানে আমরা কথা বলবো ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আমাদের কনসেপ্টুয়াল জিনিসপাতি চেষ্টা করবো আমরা যেন আগে পড়ি, এসএসসির ক্ষেত্রে হোক, এইচএসসির ক্ষেত্রে হোক, আমরা যেন অবশ্যই প্রথমত বেসিকটাকে ক্লিয়ার রাখি। আমরা যেন কি করি, আমরা যেন বেসিকটাকে ক্লিয়ার রাখি। এই বেসিকটা কিন্তু আমাদের অবশ্যই কাজে আসবে। সেকেন্ড পয়েন্ট শেষ, থার্ড পয়েন্টে এসে আমরা বলতেছি যে আমাদেরকে অবশ্যই ফিজিক্সের যেই অংশের মধ্যে বা যেই চ্যাপ্টারের মধ্যে ম্যাথ আছে
বেশিরভাগ চ্যাপ্টারেই যদিও আমাদের ম্যাথ আছে। সো ফিজিক্সে আমাদের যতটা ম্যাথ আছে আমাদের অবশ্যই ম্যাথের ক্ষেত্রে সূত্রগুলোকে সুন্দর মতো পড়তে হবে। ফিজিক্সের সূত্র আমরা মুখস্থ করবো, এটা ঠিক আছে, সূত্র আমরা মুখস্থ করবো, এটা ঠিক আছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। আমিও এই কথাই বলছি যে অবশ্যই সূত্র আমরা মুখস্থ করব, বাট মুখস্থ করার আগে যেন আমরা সূত্রের প্রতিপাদনটা দেখে নিই যে সূত্র কই থেকে আসলো। এখন অনেকেই তোমাদের মাথায় ভবিষ্যতে বা এখন প্রশ্ন আসতে পারে যে ভাই প্রতিপাদন কি পরীক্ষায় আসবে? প্রতিপাদন পরীক্ষায় আসবে না, সূত্র পরীক্ষায় আসবে বা প্রয়োগটা পরীক্ষায় আসবে। এখন এই যে পরীক্ষার মধ্যে যে সূত্রের প্রয়োগটা আসবে বা সূত্রটা আসবে, সামহাও যদি তুমি সূত্রটা ভুলে যাও, মানে এই সূত্রটা কি ছিল, এখানে কি ভি হবে নাকি টি হবে, কি হবে বুঝতেছো না। তো সূত্র যদি তুমি সামহাও যদি ভুলে যাও, আল্লাহ না করুক, তাহলে তুমি যদি প্রতিপাদনটা জেনে রাখো, তোমার যদি সূত্রের প্রতিপাদনটা জানা থাকে, তাহলে তুমি অবশ্যই সূত্রটা অন স্পট প্রতিপাদন করে কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এই জিনিসটা করে কিন্তু তুমি গোটা সূত্রটা নিজেই তখন আবার নতুন করে আবিষ্কার করতে পারবা। যেমন ধরো আমাদের এই যে a+b² একটা সূত্র একবারে বাচ্চা কাল থেকে তুমি পড়ে আসতেছো না। সো a+b² সমান যে আমাদের a² + 2ab + b², এই সূত্রটা তোমার মুখস্থ আছে না। এখন এই জিনিসটা, এই সূত্রটা তুমি কি জানো আমি জীবনেও ভুলবো না, জিন্দগিতেও ভুলবো না। কেন জানো? কারণ আমি জানি এই সূত্রটা কেমনে আসলো। এই সূত্রটা আমাদের এই যে বেসিক এই যে ফর্মুলাটা, এইটা থেকে আসলো। তোমরা অনেকেই এটা জানো, যারা জানো না তাদেরকে বলে রাখলাম, এখানে সিম্পল গুণ করার পরে এই সূত্রটা আমাদের আসে। এরপরে অনুসিদ্ধান্তর যে আমাদের আরেকটা সূত্র আছে, এইটাও কিন্তু আমাদের এই বেসিক জিনিস থেকে আসে, ঠিক আছে। সো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই দুইটা সূত্র আমরা জীবনে ভুলবো না যদি আমরা এই সূত্রটা কিভাবে আসলো এই জিনিসটা জেনে রাখি। ফিজিক্সের ক্ষেত্রেও সেম, আমরা অবশ্যই সূত্রটাকে মুখস্থ করব, মুখস্থ করার আগে আমরা প্রতিপাদনটা জেনে রাখবো। এবং এটা কিন্তু শুধু আমার কথা না, যারা বাংলাদেশের সেরা মানে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়েছে, যারা বাংলাদেশের সবচেয়ে সেরা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে চান্স পেয়েছে, তারাও কিন্তু অনেক সময় সূত্রটাকে মুখস্থ করার পরেও পরীক্ষায় গিয়ে ভুলে গিয়েছিল। কিন্তু তারপরে ওই প্রেশারের মধ্যে ভুলে যাওয়াটা স্বাভাবিক। তো ভুলে যাওয়ার পরে কিন্তু তারা অন স্পট ওই সূত্রটাকে প্রতিপাদন করেছে, দেন তারা নতুন করে আবারও সূত্রটাকে আবিষ্কার করেছে এবং তারা সুন্দর মতো পরীক্ষা দিয়ে সূত্রটাকে প্রয়োগ করে দেন তারা চান্সও কিন্তু পেয়েছে, ভালো একটা রেজাল্ট করতে পেরেছে। তার মানে বুঝে গেল চাচা অবশ্যই আমরা সূত্রটাকে মুখস্থ করব, বাট এর আগে আমরা প্রতিপাদনটা জেনে রাখবো, সো দ্যাট আমরা ভুলে গেলেও যেন আমরা প্রতিপাদনটা ইউজ করে নিজে থেকে আবারও সূত্রটাকে আবিষ্কার করতে পারি। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা অবশ্যই শুধুমাত্র সূত্র মুখস্থ করলে বা প্রতিপাদন দেখলে হবে না। থার্ড পয়েন্টে এটাকে নিয়ে আমরা মোটামুটি আলোচনা করেছি। ফোর্থ পয়েন্টে এসেও আমরা এটা বলবো যে সূত্রের আমাদেরকে প্রয়োগ জানতে হবে। প্রয়োগ আমরা জানবো প্র্যাকটিস করার মাধ্যমে। ফিজিক্স আমরা পড়বো অবশ্যই, ম্যাথমেটিক্যাল জিনিসগুলো অবশ্যই আমরা অনেক বেশি প্র্যাকটিস করব, যত বেশি সম্ভব প্র্যাকটিস করার চেষ্টা করব। মনে রাখতে হবে প্র্যাকটিস মেক্স এ ম্যান টিকটকার, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো আমরা এই জন্য অবশ্যই ফিজিক্সের জিনিস হোক, ম্যাথের জিনিস হোক, যাই হোক না কেন, যত বেশি সম্ভব আমরা প্র্যাকটিস করব। এবং এই প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু আমরা প্রো হয়ে যাব। কি হয়ে যাব? প্রো হয়ে যাব। প্র্যাকটিস করতে করতে আমরা প্রো হয়ে যাব। এবং এর পাশাপাশি আমরা এই ম্যাথটা কীভাবে করতে হয় আমরা এই জিনিসটা কিন্তু জেনে যাব। ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমাদের অনেক বেশি হেল্প করে, ম্যাথের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে। জিনিসটা হচ্ছে আমাদের প্রসেস। একটা প্রশ্ন তুমি দেখছো, ধরো আমাদের গতির চ্যাপ্টার বা ধরো আমাদের ভেক্টরের চ্যাপ্টার, ভেক্টরে গিয়ে তোমাকে বলবে যে ছাতা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে বা নৌকা কত ডিগ্রি কোণে চালাতে হবে, সর্বনিম্ন সময় কিভাবে যেতে হবে। সো তোমাকে যখন একটা ম্যাথ বলবে, ওই ম্যাথটা পড়ার পরেই কিন্তু তুমি প্র্যাকটিস করার মাধ্যমে তোমার মাথায় অটোমেটিকলি এই ম্যাথটাকে এই প্রসেসের মাধ্যমে সলভ করতে হয়, এইটা তোমার মাথায় চলে আসবে। এবং এর পাশাপাশি তোমার এই যে ম্যাথ সলভ করার মাধ্যমে তুমি এই জিনিসটাও জানতে পারবা যে এই ম্যাথের মধ্যে আমাদের এই সূত্রটা ইউজ করতে হয়, এই একটা সূত্র দিয়ে আমাদেরকে আমরা এই ম্যাথটাকে সলভ করতে পারবো, বা এই ম্যাথের মধ্যে দুইটা সূত্র ইউজ করতে হয়, এই দুইটা সূত্র। সো যাই হোক, মূল কথা হচ্ছে প্র্যাকটিস করার মাধ্যমে আমরা অবশ্যই প্রসেসটাকেও জেনে যাব। ফিজিক্সের ক্ষেত্রে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে ধরো একটা ম্যাথের মধ্যে বলছে যে এই গাছের গতির, ধরো একটা চ্যাপ্টারের মধ্যে বলছে যে এই গাছের কতটুকু ভিতরে এই গুলিটা যাবে, বা ধরো আমাদের এইচএসসির ভেক্টরের ক্ষেত্রে বলছে যে ছাদটা কত ডিগ্রি কোণে ধরতে হবে।
সো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা যদি চিত্রটাকে সুন্দর মতো আঁকতে পারি তাহলে আমরা অবশ্যই ম্যাথটাকে ভিজুয়ালাইজ করতে পারবো। এবং বলা হয় যদি তুমি চিত্রটাকে আঁকতে পারো তাহলে তোমার 50% প্রশ্ন এখানেই সলভ হয়ে গেছে। তার মানে বোঝা গেল আমাদের অবশ্যই ফিজিক্সের ক্ষেত্রে আমরা প্র্যাকটিস করব, প্রসেসটাকে প্র্যাকটিস করার মাধ্যমে মনে রাখবো, এর মাধ্যমে আমরা প্রো হয়ে যাব। এবং ফিজিক্সের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যেন আমরা চিত্র আঁকতে পারি। এবং সব কিছুর পরে লাস্ট বাট নট লিস্ট আমরা যে কোনো সাবজেক্টেই অবশ্যই যত বেশি সম্ভব রিভিশন দেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু মানুষ, এবং আমরা জানি মানুষ মাত্রই ভুলনশীল। এতদিন তোমরা শুনছিলাম মানুষ মাত্র মরণশীল, আজকে আমরা জানলাম মানুষ মাত্রই ভুলনশীল। তুমি যত বেশি শিখো না কেন তুমি ভুলে যাবাই। এবং রিভিশন দেওয়ার ক্ষেত্রে আরেকটা অন্যতম একটা সুন্দর স্ট্র্যাটেজি হচ্ছে আমরা যেন স্পেস রেপিটেশন এই মেথডটা ইউজ করি। মানে হচ্ছে আমরা সারা সপ্তাহে যা পড়লাম তা যেন আমরা সপ্তাহের একদিন রিভিশন দেই, এবং সারা মাসে যা পড়লাম তা যেন আমরা সারা মাসের মধ্যে একদিন রিভিশন দিই। সারা সপ্তাহে একদিন রিভিশন দিতে গিয়ে তুমি মাসের মধ্যে 4 দিন সারা সপ্তাহের পড়া রিভিশন দেওয়া হয়ে যাবে। এবং মাসের মধ্যে একদিন যদি তুমি সারা মাসের পড়াকে রিভিশন দাও তাহলে তোমার মাসের মধ্যে একদিন রিভিশন দেওয়া হয়ে যাবে। দ্যাট মিন্স সপ্তাহের 4 দিন এবং মাসের একদিন যোগ করে আমরা পাবো হচ্ছে 5 দিন। অর্থাৎ মাসের মধ্যে 5 দিন তোমার শুধুমাত্র রিভিশন দেওয়া হবে। এই 5 দিন আমরা কোনো নতুন পড়া পড়বো না। সারা মাসের মধ্যে যা পড়লাম, শুধু ফিজিক্সের ক্ষেত্রে কেন, অন্য যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে যা আমরা পড়লাম, স্পেস রেপিটেশন যদি আমরা ইউজ করি তাহলে আমরা সুন্দর মতো এটাকে মানে আরও স্ট্রংলি এটাকে মনে রাখতে পারবো। এবং এই রিভিশন দেওয়ার সময় আমরা অবশ্যই চেষ্টা করব যেন আমরা এক্সাম দিই। যত বেশি আমরা এক্সাম দিব তত বেশি আমরা বুঝতে পারবো যে এই চ্যাপ্টারটাকে আমরা কতটুকু ভালো মতো বুঝতে পারলাম। আমরা আমাদের এক্সাম দেওয়ার মাধ্যমে স্ট্রং পয়েন্টস এবং উইক পয়েন্টস জানতে পারবো। সো এই ছিল আজকের ট্রিক্স। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর মতো পরীক্ষা দাও। বেস্ট অফ লাক দ্য স্মার্ট স্টুডেন্টস।